నేను పుట్టింది ఆ గడ్డలో నేను. হ্যালো গাইস, আপনারা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপনি এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনতে প্রেস করে দেবেন। প্রথমে এই অ্যাপসটাকে আমরা এখান থেকে ওপেন করে দেবো। আসার পর এখান থেকে কী করব, নিচে একটা প্রজেক্ট বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে কী করব, এখান থেকে একটা প্রজেক্ট দিয়ে দেবো, সেখানে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি ভিডিও নিচে দিয়ে দেবো। তো এই প্রজেক্টটা আমরা এখান থেকে ওপেন করে দেবো। ওপেন করার পর কী করব, নিচের দিকে চলে আসবো। এইখান থেকে এই ফন্টগুলো সব অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য কী করবেন, প্রথম আপনারা যদি ফন্টটাকে করে নেবেন, ডাউনলোড করে নেবেন। করার পরে কী করবেন, এই ফন্টটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাবল এ বলে যে অপশান আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশানটাকে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর ভিউ অল যে ফন্ট বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবার এই কোণাতে এখানে ক্লিক করে দেবেন, থ্রি ডটে এখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করবেন ফন্টে। আসার পরে এখান থেকে ফাইলটাকে সিলেক্ট করে নেবেন, কোন ফাইলে আপনাদের ফন্টটা আছে। তো এখান থেকে এটাকে অ্যাড করে নেওয়ার পর এটাকে একদম ফন্টটার এইখানে চলে এসেছে। তো আমি প্রথম থেকে অ্যাড করে রেখেছি, তো আপনারা এইখান থেকে অ্যাড করে নেবেন। তো অ্যাড হওয়ার পরে এটাকে কী করব, এখান থেকে একটা ইমেজিন লাগাতে হবে। তো ইমেজিন লাগার জন্য কী করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর কালারিং ফিল্ডে চলে আসবো। আসার পর এই যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একটা ইমোজিন এখান থেকে অ্যাড করতে হবে। তো আমি এই ইমোজিনটা আমি এখান থেকে অ্যাড করে দেবো এখান থেকে। তো অ্যাড করার পর দেখতে পারবেন এইটা একদম অটোমেটিক, এটা একদম কালারে অ্যাড হয়ে গেছে। আবার এখানে চলে আসবো, আবার সেম আবার ওখানে ক্লিক করব। কালারিং ফিল্ডে চলে আসবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটাকে একদম সেম আবার ওখানে এরকম করে অ্যাড করে প্লাস চিহ্নে ক্লিক করে এখান থেকে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এরকম করে অ্যাড করে নেবেন। আবার একটা আমি সিম্পল দেখাচ্ছি আর একটা। তো একটা ফন্টে ক্লিক করবেন, কালারিং ফিল্ডে চলে আসবেন, এই অপশানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা ইমেজ আছে সেটাকে আমরা এখান থেকে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এই ইমেজগুলো একটা একটা করে এরকম করে অ্যাড করে নেবেন। তো অ্যাড হওয়ার পরে কী করবো, এই যে ফটোগুলো আছে এইখানেও ফটোগুলো রিপ্লেস করে নেবেন। ফটোতে ক্লিক করে নেবেন, কালারিং ফিল্ডে চলে আসবে, এই অপশানটায় ক্লিক করে নেবেন। এখান থেকে যে ফাইলে আপনাদের ফটো আছে সেই ফাইলে এখানে চলে আসবেন। তো এই ফটোটা আমি অ্যাড করব। অ্যাড করার জন্য প্লাস চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পর এটা অ্যাড হয়ে গেছে। তো আপনারা এইখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন, এরকম করে অ্যাডজাস্ট করে নেবেন, আপনাদের হিসাবে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আবার এদিকে চলে আসবো, আবার এই ফটোটাও সেমনি অ্যাড করে নেব। আবার এখানে ফটোতে ক্লিক করব, এখানে কালারিং ফিল্ডে চলে আসবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার এখান থেকে আরেকটা ছবি এখান থেকে সিলেক্ট করে নেব। আবার এখান থেকে প্লাস চিহ্নে ক্লিক করে দেবো, এটাকে একদম এরকম করে অ্যাড করে নেবেন, যেন এই মুখটা যেন দেখা যায় এরকম করে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এরকম করে অ্যাড করে নেবেন। তো অ্যাড হওয়ার পরে এটাকে কী করবো, এখানে একটা ফাঁকা এখানে ফাঁকা আছে, তো এইখানে একটা প্রজেক্ট অ্যাড করতে হবে। তো এইখান থেকে ব্যাক চলে আসবো। আসার পরে এখান থেকে ইফেক্ট বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এটাকে কী করব, এই যে প্রজেক্টটা আছে সেটাকে আমরা এখান থেকে কপি করে নেব। কপি করার জন্য এই যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। সিলেক্ট বলে অপশন আছে সেখানে ক্লিক করে সিলেক্ট করে নেব। সেম আবার এখানে ক্লিক করব, কপি লেয়ারটা আছে সেখানে ক্লিক করে নেব। এখান থেকে কপি, সেখানে কপি হয়ে গিয়েছে। হওয়ার পরে এখান থেকে ব্যাক চলে আসবো। এখান থেকে আবার প্রজেক্টে চলে আসবো। আসার পরে কী করব, এখান থেকে এখানে যেটা ফাঁক ছিল এখানে সেখানেই দিয়ে দেবো, মানে এইখানে অ্যাড করে দেবো এটাকে। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কী করবো, এখান থেকে পেস্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এটা একদম অ্যাড হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন এটাও অ্যাড হয়ে গেছে। তো হওয়ার পরে এটাকে কী করব, উপরে যে অ্যারো চিহ্ন আছে সেখানে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নেব।